আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সুপার টেস্টি রেসিপি। চিকেন স্টোমাক ভুনা। চিকেন স্টোমাক খায় না এমন মানুষ খুব কমই আছে। মাত্র কয়েকটা সহজ উপকরণে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এই ঝাল ঝাল চিকেন স্টোমাক ভুনা। তাহলে চলো দেখে নেওয়া যাক সুপার টেস্টি চিকেন স্টোমাক ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো দেখো চিকেন স্টোমাক ভুনা করার জন্য আমি চিকেন স্টোমাক ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি একটু আলু দেব। আলুও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। চিকেন তো আমরা প্রায় সব সময়ই খাই, তো চিকেন স্টোমাক খুব কমই খাওয়া হয়। তো এইভাবে যদি ভুনা করা যায় আলু দিয়ে, দুর্দান্ত হয় খেতে। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আলুটা, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলেতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, 2 টুকরো মতো দারচিনি, এলাচ। এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি 1 বাটি মতো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে একটু নেড়ে নেব, একটু ভেজে নেব আর কি। সামান্য একটু নুন দিয়ে দেব। এতে করে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো দেখো এইভাবে করে ভেজে নিচ্ছি। ভাজাটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কাটা। একটা বড় টমেটো আমি এইভাবে করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল চামচ মতো দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সব পরিমাণ মতো, যেমন পরিমাণ তেমন। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এভাবে করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে, সব কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলা, পেঁয়াজ, টমেটো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারের জন্য। তো স্টোমাক খায় না এরকম তো মানুষ মনে হয় খুব কমই আছে, সবাই পছন্দ করে খায়। চিকেন ফেলে এটা খাবে এরকম। দেখো খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন স্টোমাক। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাতে হবে। এই স্টোমাক বা এই চিকেনের যে কোনো একটু ভালো করে কষালে কি হয়, স্বাদটা খুব ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু আর চিকেন স্টোমাক খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দেখো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছিলাম যাতে ফ্রাই প্যানের নিচে না লেগে যায়। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। ঘরোয়াভাবে যেভাবে আমরা রান্না করি খুব সহজভাবে, কিন্তু স্বাদ দুর্দান্ত।
দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে গরম গরম পরিবেশন করে নিয়েছি। দেখো, তৈরি হয়ে গেছে চিকেন স্টোমাক ভুনা। কেমন লাগলো তোমাদের রেসিপি? যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।